নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 26 জুন 2024 ইংরেজি। ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হলো: অনুমোদন দেবার আগেই সাইনবোর্ড কোন আইনে? বিধানসভায় আউটসোর্সিং, বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিলের জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি বিরোধী নেতার। লোকসভার ইতিহাসে প্রথম স্পিকার পদে নির্বাচনকাল। শপথ নিলেন বিপ্লব ও কৃতি। পারিশ্রমিক পাচ্ছে না 600 বনমিত্র, রাজধানীতে বিক্ষোভ। চা বাগানে তাণ্ডবের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ অবরোধ। এখতিয়ার বহির্ভূত কাজকর্ম, মন্ত্রীর পদত্যাগ দাবি সিপিআইএমের। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া দেওয়ার দাবি। বন্ধুরা, প্রথমে আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব, সেই হেডলাইনটির নাম হলো অনুমোদন দেবার আগেই সাইনবোর্ড কোন আইনে? শান্তিনিকেতন মেডিকেল কলেজ নিয়ে প্রশ্ন চিকিৎসক মহলে। এখানে বলা হচ্ছে, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, সমস্ত নিয়ম নীতি মেনেই শান্তিনিকেতন মেডিকেল কলেজ স্থাপনের জন্য আইজিএম হাসপাতাল ব্যবহারের জন্য অনুমোদন দেবারও প্রক্রিয়া চলছে। এখন প্রশ্ন উঠেছে, সরকার যদি সব কিছুই আইন মেনে করে থাকে, তবে অনুমোদন দেবার আগে ওই বেসরকারি কলেজ কর্তৃপক্ষ কীভাবে আইজিএম হাসপাতালের ভেতরে তাদের সামগ্রী এনে মজুত করতে পারে? অনুমোদন দেবার আগে কোন আইনে আইজিএম হাসপাতালের মূল ফটকের সামনে শান্তিনিকেতন মেডিকেল কলেজের সাইনবোর্ড লাগিয়ে দেয়? এই নিয়ে প্রশ্ন উঠেছে আইজিএমের চিকিৎসক মহলে। এদিকে মঙ্গলবার সচিবালয়ে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলনে জানান, রাজ্যের জনগণকে উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানে রাজ্য সরকার দায়বদ্ধভাবে কাজ করছে। এই জন্য রাজ্যে মেডিকেল কলেজ স্থাপন সহ স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে বেসরকারি স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানকেও রাজ্যে আসতে উৎসাহিত করা হচ্ছে। বিগত দিনেও রাজ্য স্বাস্থ্য ক্ষেত্রে বেসরকারি স্তরে বিভিন্ন প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়া হয়েছে। রাজ্যের প্রস্তাবিত শান্তিনিকেতন মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর চিঠির প্রতিক্রিয়ায় পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী একথা জানান। পর্যটন মন্ত্রী জানান, ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের সমস্ত আইন ও নিয়মনীতি মেনেই শান্তিনিকেতন মেডিকেল কলেজ স্থাপনের লক্ষ্যে আইজিএম হাসপাতালকে ব্যবহারের জন্য অনুমোদন দেওয়ার প্রক্রিয়া চলছে। মন্ত্রী শ্রী চৌধুরী উল্লেখ করেন যে, রাজ্য সরকার চায় রাজ্যের ছেলে মেয়েরা যাতে রাজ্য থেকেই চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করতে পারে এবং রাজ্যে চিকিৎসকের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে জনগণের কাছে স্বাস্থ্য পরিষেবার সুফল পৌঁছে দিতে পারে। সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী জানান, স্বাধীন ট্রাস্ট ত্রিপুরায় শান্তিনিকেতন মেডিকেল কলেজে ভর্তির জন্য আইজিএম হাসপাতালকে ব্যবহার করার উদ্দেশ্যে রাজ্য সরকারের কাছে আবেদন জানায়। স্বাধীন ট্রাস্ট আগরতলার পাশে নিজস্ব অর্থে জমি ক্রয় করে কলেজ ভবনের নির্মাণ কার্য চালিয়ে যাচ্ছে। এজন্য রাজ্য সরকার তাদেরকে বিনামূল্যে সরকারি জমি বা বিল্ডিং কিছুই দেয়নি। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা তাদের জমিতে 600 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে। উল্লেখ্য, মেডিকেল কলেজ স্থাপনের জন্য ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের নিয়ম অনুযায়ী হাসপাতালটি 600 শয্যা বিশিষ্ট হওয়া প্রয়োজন। রাজ্য সরকার মেডিকেল কলেজ স্থাপনের মাধ্যমে জনগণের যাতে উপকার হয়, সে লক্ষ্যে আইজিএমের শয্যা সংখ্যা বৃদ্ধি সহ আনুষঙ্গিক পরিকাঠামোগত উন্নয়ন করছে। স্বাধীন ট্রাস্টের পক্ষ থেকে জানিয়েছে যে, তাদের নিজস্ব হাসপাতাল স্থাপন না হওয়া পর্যন্ত আইজিএম হাসপাতালকে শুধুমাত্র সাময়িক কালের জন্য ব্যবহার করবে। সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী আরও জানান, রাজ্যে মেডিকেল কলেজ স্থাপনের প্রয়োজন যথেষ্ট। এর কারণ হল, ত্রিপুরা সরকারের অধীনে বর্তমানে 1189 জন চিকিৎসক বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে পরিষেবা দিচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধান অনুসারে চিকিৎসকদের সঙ্গে জনসংখ্যার আনুপাতিক হার 1:1000। আমাদের রাজ্যের জনসংখ্যা প্রায় 40 লক্ষ। সেই অনুপাতে রাজ্যে চিকিৎসক এবং জনসংখ্যার অনুপাত হল 1:3448, অর্থাৎ 3448 জনের জন্য মাত্র একজন চিকিৎসক রয়েছেন। উল্লেখ্য, বিগত দিনে হাসপাতাল স্থাপনের স্বার্থে আইএলএস হাসপাতালকে রাজ্য সরকার প্রায় বিনামূল্যে জমি ব্যবহার করতে দিয়েছিল। এই সমস্ত বিষয়গুলি মাথায় রেখে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের স্বার্থে শান্তিনিকেতন মেডিকেল কলেজ স্থাপনের ক্ষেত্রে বর্তমান রাজ্য সরকার সরকারি আইন কানুন মেনেই সদর্থক ভূমিকা গ্রহণ করেছে। তিনি উল্লেখ করেন, পশ্চিমবঙ্গের বোলপুরে স্বাধীন ট্রাস্টের শান্তিনিকেতন মেডিকেল কলেজ বোলপুর মহকুমা হাসপাতালকে টিচিং হাসপাতাল হিসেবে ব্যবহার করার জন্য স্বাক্ষর করেছে।
কেরালায় প্রাইভেট মেডিকেল কলেজকে উৎসাহিত করতে রাজ্য সরকার সরকারি মেডিকেল কলেজে অটোপসি পরীক্ষার সময় প্রাইভেট মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের উপস্থিত থাকার অনুমতি দিয়েছে। সরকার ত্রিপুরায় সমস্ত নিয়মকানুন মেনে একক্ষেত্রে পদক্ষেপ নিচ্ছে। সরকারকে সিকিউরিটি মানিও জমা দেবে স্বাধীন ট্রাস্ট। আগরতলা সরকারি মেডিকেল কলেজের রেথে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী ছাত্রছাত্রীদের জন্য যে ফি রয়েছে ঠিক সেই হারে 10টি আসন সংরক্ষিত রাখবে। ভর্তির ক্ষেত্রে 50% রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ থাকবে। পরবর্তী সময় স্বাধীন ট্রাস্ট এবং ত্রিপুরা সরকারের মধ্যে এই বিষয়ে একটি স্বাক্ষরিত হবে।